ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2025 সালে এসে এরকম অসভ্য এবং বর্বরতম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না, সেই দেশে অনতি বিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের তাবেদার শক্তিকে বিতাড়িত করেছি, যারা গত 50 বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের তাবেদারি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আরেকটি বৃহত্তর শক্তি তারা একই পথে হাঁটতেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি। আমাদের বোন জননী হত্যা সহ ভারতের কারাগারে আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করছেন, সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মৌমিতা হত্যার দর্শনের বিচারের দাবিতে আমরা কিভাবে এভাবে রাজিতে দাঁড়িয়েছিলাম, কিভাবে সারা দেশের ছাত্র জনতা গর্জে উঠেছিল। দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যদি এই ভারত এবং এই আগ্রাসন, বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এখনো জারি রেখেছে, তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র জনতা আবার গর্জে উঠবে এবং এই প্রতিবাদ জারি রাখবে। আমার বোন নাজমাকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে, তার বিচার যদি নিশ্চিত করা না হয়, আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই, আপনারা কেন এখনো জবাব দিতে চান নাই, কেন এখনো জননীতি গ্রহণ করতে চান? আমরা ছাত্রী জনতা আপনাদের সম্মান দিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে। তাহলে আমাদের বোন যখন মারা গেছে, এখন কি জন্য তার বাংলা আন্দোলনে নামছে না? কেন কেন তারা এখনো বিচারকের কাছে দায় দিতেছে না? আমরা কি বিচার পাওয়ার যোগ্য রাখি না? তাই সে বাঙালি কি তাই কি সে বিচার পাবে না? আমরা যদি তার বোনের জন্য নামতে পারি, তারা কেন আমাদের বোনের জন্য নামবে না? এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমার, যে সে কি মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না? সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই, তার জন্য ঠিকই আমরা নেমেছিলাম, তার জন্য আমরা আন্দোলন করেছি, রাত জেগেছি। ভারতের থেকে যখন সংবাদ করা হলো যে ভারতের একজন ডক্টরকে নির্মম ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, আমরা পুরো বাংলাদেশ জেগে উঠেছিলাম। এখন কেন ভারত বুঝছে না? আমি ভারতের সরকারের কাছে দীর্ঘ এবং মন থেকে প্লিজ আপনারা আমাদের বোনের বিচার করবেন। আফসোসের বিষয়, আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কারাগারের ওপরে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে তারা ভারতের তাবেদারি করে, ভারতের গোলামি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল। 5 আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,
আমার দেশ নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিত, তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। 2025 সালের জানুয়ারি মাসে এসে আমাদের বোন নাজমা ভারতে ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন, তখন আমরা দেখি এই যে হত্যা, এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশির হত্যা বা খুন আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই দেশের জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে। বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যার কোনো বিচার তো দূরের কথা। এই বাংলায় তারা যে প্রক্সি গভর্নমেন্ট বসিয়ে রেখেছিল, তারা কখনো বিচারটাও চায়নি, বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে। অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করদ রাজ্যে পরিণত করে রেখেছিল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 1971 এবং 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুইটা সিগনিফিকেন্স আছে।